ডক্টর মোহাম্মদ ইউনূস বা আলী রিয়াজ ওনারা আসলে প্র্যাকটিক্যাল তাদের রাজনীতির যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটা শুধুমাত্র পাঠ্যপুস্তকে সীমাবদ্ধ। তারা দূর থেকে পলিটিক্সটা দেখেছে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস যদি একা একা রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে 3 দিন থেকে আসেন, তিনি বুঝবেন হোয়াট ইজ কল পলিটিক্স। অন্তর্বর্তী সরকারের সময় যে পরিবর্তনের কথাগুলো বলা হলো, এই যে ডক্টর আলী রিয়াজ বা বদিউল আলম মজুমদার তারা যে পরিবর্তনগুলো সামনে আনলেন প্রস্তাবনা, সেগুলো আসলে কোন প্রেক্ষাপট? প্রথমত হলো যে এগুলো নাটক তৈরি করার জন্য। ডক্টর মোহাম্মদ ইউনূস বা আলী রিয়াজ ওনারা আসলে প্র্যাকটিক্যাল তাদের রাজনীতির যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটা শুধুমাত্র পাঠ্যপুস্তকে সীমাবদ্ধ। এবং আরো একটা ব্যাপার আমাদের দেশে আছে, আমাদের দেশে ধরুন ইন জেনারেল, আমি তো সিভিল সার্ভিস দেখেছি, মিলিটারি সার্ভিস দেখেছি, যারা ক্যাপ্টেন, মেজর, ইভেন আপ টু কর্নেল পর্যন্ত থাকে, ওদের একটা ভাবসাব থাকে যে রাজনীতি যারা করে এমপি টেমপি হয় সব অশিক্ষিত বাজে লোক। কিন্তু যেই মুহূর্তে সে মেজর জেনারেল হয়ে যায়, লেফটেন্যান্ট জেনারেল হয়ে যায়, সেনাপ্রধান হয়ে যায়, তখন তার মনে একটা আকাঙ্ক্ষা জাগে কি করে এমপি হওয়া যায়। কিন্তু এই যে শ্রদ্ধাবোধটা যদি তার ওই আগের থেকে থাকতো তাহলে কিন্তু দেশটা অনেক সুন্দর হতো। আপনি গিয়ে দেখবেন উপজেলাতে একটা টিউনো আছে কিংবা জেলাতে একজন ডিসি আছে, ডিসি তো তার যে ভাবসাব, এমপিকে সে কোনো মনেই করে না। অথচ এই যে যারা ডিসি হয়েছে এর 90% কিন্তু সচিব হতে পারে না, তারা জয়েন্ট সেক্রেটারি হয়ে রিটায়ার্ড করে, এডিশনাল হয়ে রিটায়ার্ড করে, রিটায়ার্ড করে। কিন্তু দেখা গেল যে এই সচিবদের সর্বোচ্চ পদ, ধরেন সংস্থাপন সচিব হলেন, তারপরে ক্যাবিনেট সচিব হলেন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হলেন, এরকম লোকগুলো এর তখন থেকে স্বপ্ন শুরু হয় আমি কি করে এমপি মন্ত্রী হবে। এবং এদের মধ্যে যারা 100 জন যদি চেষ্টা করে একজন হয়তো সফল হয়। তো কিন্তু কি হচ্ছে, ওই যে দেখেন কনফ্লিক্ট, প্রথম থেকে তারা একে অপরকে ছোট করা, যে আমি শ্রেষ্ঠ, আমি ভালো, আমি লেখাপড়া জানি, এরা সব লেখাপড়া জানে না। কিন্তু আল্লাহ তো এক একজনকে এক এক গুণাবলী দিয়ে তৈরি করেছে। তো যেটা বললাম যে রাজনীতির যে অভিজ্ঞান এবং অভিঘাত, জ্ঞানের সবচেয়ে বড় বিপদ হলো আপনি জানেন কিন্তু বিশ্বাস করেন না, আপনি জানেন কিন্তু আপনি মানেন না, আপনি জানেন কিন্তু ভুলে গেছেন এখন আমার এই জ্ঞানটা দরকার, কিন্তু এই সময়টাতে ও ডাক্তার কিন্তু সে ভুলে গেছে যে আমার এই মুহূর্তে আসলে কি মেডিসিনটা দরকার। এটা হলো জ্ঞানের সবচেয়ে বড় বিপদ। তো আমাদের যারা এই যে বাইরে থেকে আসেন, ডক্টর মোহাম্মদ ইউনূস, তারা দূর থেকে পলিটিক্সটা দেখেছে। তো এখন তারা মাঠের বাস্তবতা বা প্রেক্ষাপটটা এখনো পর্যন্ত সেই অভিজ্ঞতাটা হয়নি, এখনো তারা বুঝতে পারেনি। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস যদি একা একা রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে 3 দিন থেকে আসেন, তিনি বুঝবেন হোয়াট ইজ কল পলিটিক্স। তিনি যদি এখন তার সেই জোবরা গ্রামে যেতে পারেন, যে আমার কোনো প্রোটোকল না, আমি একা একা যাবো, আমরা যেমন রাতে ঘুরে বেড়াচ্ছি, এই যে পলিটিক্সের যে এটাকে বলা হয় জ্ঞান, অভিজ্ঞান এবং অভিঘাত।